দর্শক, আজ কথা বলবো অসাধারণ একটি ফ্ল্যাটের ডিজাইন নিয়ে। এ ধরনের একটা বাড়ি করতে হলে জমি লাগবে 39 ফিট লম্বা এবং 32 ফিট চওড়া। অর্থাৎ এই বিল্ডিংটির স্কোয়ার ফিটের হিসাবে 1250 স্কোয়ার ফিট। এই যে আপনারা দেখছেন, এখানে 1250 স্কোয়ার ফিট জায়গা লাগবে। এবার আসি এই বিল্ডিংয়ের অভ্যন্তরীণ একটু ডিজাইন সম্পর্কে। এখানে 4টা বেডরুম, বেড নাম্বার 1, 2, 3 এবং 4। এখানে বাথরুম আছে 2টা, একটা কমন বাথরুম, যেটা কমন বাথরুম। এখানে একটা বেসিন ব্যবহার করা যাবে, এটা এই বাথরুমে সব রুম থেকেই ব্যবহার করা যাবে। পাশাপাশি এখানে একটা কমন বাথরুম রাখা আছে। একটা গেস্ট যখন বাসার ভিতরে প্রবেশ করবে তখন এটা আছে লিভিং প্লাস ডাইনিং এবং এটা আছে গেস্ট বেডরুমের সাথে আছে একটি কমন বাথরুম। এখানে যে লিভিং এবং ডাইনিং স্পেস একটু বেশ বড় পরিসরের, কারণ এখানে প্রচুর ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। একটা খোলামেলা পরিবেশ, বাসার ভিতরে বসবাস করতে খুবই প্রাণবন্ত মনে হবে। এখানে এই বিল্ডিংয়ের মাঝখানে সিঁড়ি, এই সিঁড়ির প্রবেশ করা যাবে। এবার যদি এই বিল্ডিংটা যদি আমরা 2 ইউনিট করি, তো সেই ক্ষেত্রে এখানে একটা ওয়াল দিয়ে এটা একটা বাথরুম হিসেবে ব্যবহার করলাম, এটা একটা বাথরুম হিসেবে ব্যবহার করলাম, তাহলে আমরা এটা 2 ইউনিট হিসেবেও ব্যবহার করতে পারবো। তারপর আসি বেলকনি সম্পর্কে। এখানে বর্তমান একটা প্রবণতা আসছে যে রুমের সাইজে বেলকনি না ব্যবহার করে একটু ছোট্ট পরিসরের একটা বেলকনি থাকবে এবং দেখতে সুন্দর লাগবে। এবং এই বেলকনিটার সৌন্দর্যের উপরে বাইরে থেকে নির্ভর করে যে আপনার বাড়িটা দেখতে কত সুন্দর। সুতরাং বেলকনিটা সুন্দর হতে হবে, তা না হলে বাড়িটা বাইরে থেকে ভালো দেখা যাবে না। তাহলে এখানে একটা বেলকনি, এখানে একটা বেলকনি। এটা সিঁড়ি রুম, আগেই বললাম যে এখান থেকে সিঁড়ি দিয়ে এখানে প্রবেশ করা যাবে। আমি যখন 2 ইউনিট হিসাবে ব্যবহার করব তখন এই পাশে একটা দরজা থাকবে, এই পাশে একটা দরজা থাকবে। এবার আসি যে এ ধরনের একটি বিল্ডিং করতে আমাদের কত টাকা খরচ হবে। আসলে বিল্ডিংয়ের যে ব্যয়, এই টোটাল বিল্ডিংয়ের যে ব্যয়, এটা আসলে এক্সাক্ট হিসাব, মানে সঠিক হিসাব দেওয়া যায় না, একটা আনুমানিক হিসাব করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে একতলা কমপ্লিট 30 লক্ষ টাকা লাগবে। এভরিথিং, টাইলস, জানলা, দরজা, বিদ্যুৎ, স্যানিটারি সমস্ত কিছু মিলে এই বিল্ডিংটা কমপ্লিট করতে 30 লক্ষ টাকা খরচ হবে। সেই ক্ষেত্রে অনেকের আছে 30 লক্ষ টাকা একবারে খরচ করা তার জন্য খুবই কষ্টসাধ্য। সেই ক্ষেত্রে আপনি 3টি স্ল্যাবে এই বিল্ডিংটি করতে পারেন। একটা আছে যে বিল্ডিংয়ের ভিত সহ পিলার, একটা স্ল্যাব, এটা করে একটু রেস্ট নিলেন, কিছু টাকা সঞ্চয় করলেন, তারপরে একটা ছাদ দিলেন, এরপরে গাঁথুনি, টাইলস, এটা আরেক ধাপে করলেন। তো সেই ক্ষেত্রে যদি আমরা 3টা ধাপ মিলিয়ে খরচ ব্যয় করি তাহলে সেই ক্ষেত্রে 30 লাখ টাকা লাগবে, 30 লক্ষ টাকা খরচ হবে। আর যদি আমরা 3টে স্ল্যাবে খরচ করি তাহলে আমরা ভিত সহ পিলার, আপনি কত তালা ভিত দেবেন, এই আমি যে 30 লক্ষ টাকা হিসাব করেছি, এটা 3 তালা। এটি মূলত হিসাব করা হয়েছে 3 তলা বিশিষ্ট বিল্ডিং হিসাবে। তো সেই ক্ষেত্রে এটা পিলার পর্যন্ত আপনার খরচ হবে 7 লাখ টাকা, ছাদে খরচ হবে আরও 7 লাখ টাকা, তাহলে 7 আর 7 14 লাখ। আর যে 16 লাখ টাকা থাকলে 16 লাখ টাকায় বিল্ডিংয়ের গাঁথুনি, প্লাস্টার, জানালা, দরজা, স্যানিটারি, বিদ্যুৎ, আনুষঙ্গিক খরচ হবে। এবার এই বিল্ডিংয়ের অন্য প্রসঙ্গে একটু বলি। এই বিল্ডিংটা যদি সাউথ ফেসিং হয়, সবচেয়ে সাউথ ফেসিং বিল্ডিংয়ে বাস করতে ভালো। এখানে গরমের সময় বাতাস ঘরের ভিতরে প্রবেশ করে। আর যদি উত্তর ফেসিং বিল্ডিং হয়, উত্তরের দিক মুখ করে, সেই ক্ষেত্রে শীতের সময় শীত, গরমের সময় গরম। সেজন্য আমরা চেষ্টা করব যে বিল্ডিংটা যেন সাউথ ফেসিং করা যায়, এইভাবে মুখ করে, এই রাস্তা এইভাবে সাউথ ফেসিং বিল্ডিং যেন করলে ভালো হয়। পাশাপাশি দেখেন এই রুমটি আমরা এখানে যদি এটা নিচতলা হয়,
তাহলে আমরা রুম হিসেবে ব্যবহার করতে পারবো, এবং আমরা যদি রুম হিসেবে ব্যবহার না করি তাহলে এটা আমরা গ্যারেজ হিসেবেও ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে এটা যদি আপনারা শহরে 2 ইউনিটে ব্যবহার করতে যদি করেন, 2 ইউনিটে করতে পারবেন, 1 ইউনিটে করতে পারবেন। তো আশা করি যে আপনারা যে কষ্ট অর্জিত টাকা দিয়ে যদি ধরনের একটি ডিজাইনের বাড়ি নির্মাণ করেন, সেক্ষেত্রে আপনার টাকা হয়তো ব্যর্থ হবে না। আজ এ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে কথা হবে ইনশাল্লাহ। দেখুন, সকলে ভালো থাকুন।